তো তোমরা কিন্তু জানো যে আমরা ফোনের ইন্টারনেট যখন কারোর কোনো ফ্রেন্ডের যখন শেষ হয়ে যায় আমরা কিন্তু হটস্পটের মাধ্যমে শেয়ার করে থাকি। তো একজনের ফোনে একটাই প্রবলেম এসেছিল, আমাকে দেখানোর জন্য ডেকেছে, আমি তাই এলাম। প্রথমটা তোমরা দেখতেই পাচ্ছ যে হটস্পট আমি যতবার অন করছি অন হচ্ছেই না। এটার কারণটা কি? এটা স্যামসাংয়ের ফোন, তো কেন হচ্ছে না সেটাকে আমি দেখানোর জন্যই তোমাদের জন্য ভিডিওটা বানালাম। তোমরা জানো, লার্ন বাই ওয়াচিং। দেখো, প্রথমত আমিও একটু গুলিয়ে ফেলেছিলাম, বাট তারপরে আমি খুঁজে পেয়েছি এর সলিউশনটা। এটা কেন হয়? কারণ যদি এরকম হয়ে থাকে কোনো ভয় পাওয়ার দরকার নেই। এটা হয় অ্যাকচুয়ালি, এটা যখন হবে তখন তোমরা কি করবে, নিজেদের ফোনে যে ডেটা সেভিং মোড থাকে সেটাকে কিন্তু অফ করবে। ডেটা সেভিং মোড অফ করলে পরে দেখতে পাবে যে নেক্সট আমার হটস্পট অন হচ্ছে। কিন্তু হটস্পটে অনেক ব্যাপার থাকে, হটস্পটে অনেক সময় দেওয়া থাকে লিমিটেড দেওয়া থাকে, কেউ 50 MB থাকে, কেউ 200 MB 1 GB, যে যেমন শেয়ার করতে চায় তেমন ডেটা ইউজ কন্ট্রোল করে রাখে। তোমরা ব্যাপারটা ভালো করে মাথায় ঢুকাও যে তোমার যখন ডেটা সেভিং মোড অন থাকবে, তোমার নিজের ফোনের নেটওয়ার্কের জন্য ডেটা সেভিং মোড যখন অন থাকবে, তুমি কি করে দেবে? তোমার নিজে যদি তুমি না খেতে পাও, তুমি অন্যকে কিভাবে খেতে দেবে? তো সেম জিনিস ডেটার ক্ষেত্রেও সেম। এখনকার ফোনে, স্মার্টফোনে ইন্টারনেট যখন না থাকবে তখন বুঝবে যে স্মার্টফোন খেলনা হয়ে গেছে। তো সেম, তুমি না খেতে পেলে অন্যকে কীভাবে খেতে দেবে? তো তাই ডেটা সেভিং মোডটাকে অন থাকে ওটাকে অফ করতে হবে, দেন দেখবে তোমার হটস্পট নর্মালি কাজ করছে। আমি করলে আমি হচ্ছি সেই হটস্পটের মধ্যে ওখানে কিছু থাকে যে তুমি কতটা দিতে চাও, 50 MB 200 MB 1 GB 2 GB 3 GB, সেটাকেও একটা মুভ করে কন্ট্রোল করা যায়। এবং তারপরে নর্মাল ব্যাপার, তোমরা এখান থেকে হটস্পটের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারো। তারপরে আবার হোল্ড ফোরে চেপে রাখতে, হোল্ড প্রেস, দেন হটস্পটের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারো। ID 3 4 5 6, দেন মোবাইল নাম্বার এবং জন্ম তারিখ, মার নাম, বাবার নাম, ঘোড়া টিমের নাম, যা খুশি তাই রাখতে পারো। দেখি কনফিগারে করে সেট করে দিলে ব্যাস, এবার যাকে তুমি শেয়ার করবে আর ভিডিওর জানাই আছে। তো থ্যাংক ইউ।